হাদিস অনুযায়ী সালাতের পূর্ণাঙ্গ ট্রেনিং এর ব্যবস্থা আমাদের চরম এবং পরম করার প্রয়োজন। এবার অনেক মানুষ বলে যে মাওলানা বয়স হয়ে গেছে, রুকু আর ঠিক মতো করতে পারি না, মাজা ব্যান্ড হয়ে গেছে, কি করে আর সোজা করে নামাজ পড়বো? একথা আমরা বলি, একথা বললে চলবে না। কি করে সোজা করবেন এ দায়িত্বটা আপনার। এবার বলবেন আমরা দোয়া দরুদ ঠিক মতো জানি না, বয়স হয়ে গেছে, কি করে পারবো? একথা বলবেন। একথা বলে মৌলভী সাহেব ইমাম সাহেবকে বোঝানো যাবে, কিন্তু আল্লাহকে কি বোঝানো যাবে? ফেরেশতাকে কি বোঝানো যাবে? যাবে না। কাজে আমাদেরকে পূর্ণাঙ্গ ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই 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 করা লাগবে। কাজে আমরা চেষ্টা করব কি করব না? আচ্ছা, ইনশাআল্লাহ করব। তাহলে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্যর কথা আলোচনা করতে গিয়ে এতদূর পর্যন্ত এসে গেছি। এবার 5 নম্বরে চলে যাই। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য হবে তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, যে রুজি দিয়েছে, এই রুজি থেকে আল্লাহ রাস্তায় তারা খরচ করবে। তাহলে দান করার বৈশিষ্ট্যটা কাদের? মুমিনের। মুমিন হতে গেলে দান করা লাগবে। যখন যেটা প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী দান করা লাগবে। বাড়ির পাশে একজন এতিম, অসহায়, বিধবা, গরীব, আর আপনি তাজমহলের মতো বাড়ি বানিয়ে দালান কোঠায় বসে আরাম আয়েশে খাবেন, আর অসহায় খেতে পাবেন না, আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত করবেন, অসম্ভব, জুটবে না। মুমিন পজিশনের উপরে দাঁড়িয়ে, পরিস্থিতির উপরে দাঁড়িয়ে মুমিনকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকেই মুমিনেরা দান করবে। এই বৈশিষ্ট্যটা হচ্ছে মুমিনের। কয় নম্বর? 5 নম্বর। এবার এই 5টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করার পরে আল্লাহ পাক বলছেন, এবার টাইটেল দিচ্ছেন, ডিগ্রি নির্ধারণ করছেন যে তোমরা যদি এই 5খানা গুণ 1 2 3 4 5 ক্লাস 5 পর্যন্ত যদি পড়তে পারো, ডিগ্রি অর্জন করতে পারো। এবার আল্লাহ পাক বলছেন এই 5খানা গুণ তোমার ভিতরে এসে গেছে, ডিগ্রি অর্জন করেছো, এবার তোমাকে আমি একটা সার্টিফিকেট প্রদান করছি। কি সার্টিফিকেট? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলছেন এবার তোমাকে আমি সার্টিফিকেট প্রদান করলাম, তুমি হলে প্রকৃত পক্ষে মুমিন। তাহলে 5খানা ডিগ্রি অর্জন করার পরে আল্লাহ মুমিন, প্রকৃত পক্ষে মুমিনের সার্টিফিকেট প্রদান করলেন। এবার বলবেন আচ্ছা মুমিনের সার্টিফিকেট আমরা পেলাম, লাভ কি হবে? এবার আল্লাহ লাভ, অফার কি দিচ্ছেন? এবার বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি মুমিনের সার্টিফিকেট পেয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য 2টি অফার রেখে দিলাম। 1 নম্বর অফার হলো তোমার জিন্দেগীর যত পাপ আছে, গুনাহ আছে, আমি সমস্ত গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের পাপ আল্লাহ ক্ষমা করবেন। খুশি হলেন না বেজার হলেন? খুশি হলেন তো? একবার আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এরপরে চাকরি কি? চাকরি কেন করে? লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েদেরকে আমরা কেন পড়াই? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। বিনিময়ে কি? অনেক টাকা উপার্জন করবে, ছেলে আমার আরামে বসে খাবে, ছেলে আমার একটা ভালো গাড়ি, ভালো বাড়ি আর ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিব। এই উদ্দেশ্যে কিন্তু সবাই ছেলে এবং মেয়েকে লেখাপড়া করায় কি করায় না? তো আল্লাহ পাক বলছেন শুনে রেখে দাও, প্রকৃত পক্ষে মুমিন তুমি হয়ে গেছো, আমি তোমার জীবনের পাপগুলিকে ক্ষমা করব, আর একটা চাকরি তোমার জন্য আমি বরাদ্দ করলাম। কি চাকরি? ওয়ারিজকুন কারীম। আমি আল্লাহ তোমার জন্য সম্মানের রুজির ব্যবস্থা করব। সম্মানের রুজির ব্যবস্থা করব, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এবার বলবেন সম্মান আর অসম্মানের রুজি বলতে? একটু বলি, আজকে মুকেশ আম্বানির মতো সম্মানের রুজি কার আছে?
মুকেশ আম্বানি এশিয়া মহাদেশে সব থেকে বড় ধনী, 16,000 কোটি টাকা 1600 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানিয়েছে। এশিয়া মহাদেশে এর সমান বড় বাড়ি আর কারোর নেই। তার স্ত্রী যে চা খায় সকালবেলায় ব্রেকফাস্ট লাগে 6 লক্ষ টাকা, এর থেকে বড় সম্মানের এ আর কি হতে পারে? এর কথা আপনার দাবি হতে পারে, এগুলি আপনাদের দাবি হতে পারে, কিন্তু দাবিটা সত্য না ভুল না মিথ্যা এবার আপনাকে প্রমাণ করি। স্ত্রীকে বলছেন, বেগম রে, খাসির মাংস নিয়ে এসেছি, 1 বছর আগে খেয়েছো, আজকে খাসির মাংসটা সুন্দর করে চমৎকার করে তুমি রান্না করো। নামাজের জামাতের সময় হয়ে গেল, আমি জামাতে গেলাম। এবার ওনার স্ত্রীও নামাজি মানুষ, ওনার স্ত্রীও মাংসটা মাটির হাঁড়িতে করে জাল দেওয়ার জন্য একবারে প্রস্তুত করে চুলার উপরে বসিয়ে দিয়েছেন। চুলা বলেন তো আপনারা? চুলার উপরে বসিয়ে দিয়েছেন, মাংস ফুটছে। এই অবস্থায় ওনার স্ত্রীও যেন নামাজে দাঁড়িয়ে গেছেন। বাড়ির ভিতরে একটা কুকুর এসে দেখলো মাংসের সুগন্ধ সেন্ট ছুটছে। বেচারা আর লোককে সামাল না দিতে পেরে মাংসর হাঁড়ির ভিতরে মুখ লাগিয়ে দিয়েছে। আর এই অবস্থায় ইমাম সাহেবের স্ত্রী আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম ফিরিয়ে দেখছে কুত্তাতে হাঁড়িতে মুখ লাগিয়ে চাটতে শুরু করেছে। এবার মৌলভী সাহেবের স্ত্রী ফতোয়া জানে আর খাওয়া যাবে না, মাটির হাঁড়ি এত আর কে যত্ন করবে, দিল টান দিয়ে ভুট্টার জমিতে, ভুট্টার জমিতে টান দিয়ে ফেলে দিল। এবার ওনার স্বামী মাওলানা সাহেব এবার বাড়িতে খাবার খাওয়ার জন্য তাড়াতাড়ি জামাত ছেড়ে চলে এসেছে। এবার ছেলের নাম আব্দুল্লাহ, মেয়ের নাম ফাতেমা। আব্দুল্লাহ ফাতেমা এক সপ্তাহ পরে আসলাম, বেটা বিটি আয় আমার কাছে আয়। দুইজন ছেলে মেয়েকে কাছে বসিয়ে নিয়ে বিবিকে বলছে, বেগম রে তাড়াতাড়ি তুমি খাবার দাও, ক্ষুধা লেগেছে। এবার খাবার খেতে বসে গেল, মানে সবজি নিরামিষ যা ছিল তাই দিয়ে দিল, মাংস আসছে না। মাংস কই, খাবার খাওয়া কমপ্লিট হতে চললো, কেন তুমি মাংস নিয়ে আসছো না? বেচারা মনে রাগ আস্তে আস্তে বাড়ছে। এই অবস্থায় স্ত্রীকে বলছে, আমি মাংস নিয়ে আসলাম ছেলে বউ নিয়ে আনন্দ করে খাবো, এই জন্য তুমি কি মাংসটা তোমার বাপের বাড়িতে দিয়ে দিলে, না তোমার বাপ ভাই কেউ আসবে তার জন্য তুমি রিজার্ভ করে রেখে দিলে? এবার ইমাম সাহেবের স্ত্রী বুঝে নিল যে আমার স্বামী রেগে গেছে, হয়তো এবার মার হবে। এই অবস্থায় উনি বলছেন, স্বামী জান আপনি নামাজে গিয়েছিলেন আর আমিও দেখলাম নামাজ পড়বো, নামাজ পড়ে খাবার খেয়ে নামাজ পড়তে গেলে হয়তো নামাজের টাইম পার হয়ে যাবে, এই জন্য নামাজ পড়ছিলাম আর সালাম ফিরে দেখছি কুকুরে হাঁড়িতে মুখ লাগিয়ে চাটছিল। রাগ করে হাঁড়ি সহ টান দিয়ে ফেলে দিয়েছি। মাওলানা সাহেব রাগকে কন্ট্রোল করে নিয়ে খাবার কমপ্লিট করলেন। এরপরে কুকুরের প্রতি রাগটা এত বাড়া পারলো, ওকে দুনিয়াতে আর রাখবো না, বিদায় করে দিব। এবার সামনে একটা মুদিখানার দোকান, মুদিখানার দোকানে গেল। যাওয়ার পরে ভালো একটা কোম্পানি, ব্রিটানি কোম্পানির 1 প্যাকেট বিস্কুট কিনলো। এবার 1 প্যাকেট বিস্কুট কেনার পরে বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ছে আর হাতে একখানা লাঠি বা মুগুর বা ফুট বেড়ে আপনারা কি বলেন জানি না, একবারে হাতে একখানা লাঠি রেডি করে নিল। কুকুরকে বিস্কুট দিব যখনই খেতে আসবে, আর ওই অবস্থায় কুকুরের উপরে এমন একটা ব্যত্রাঘাত করব, কুকুর দুনিয়া থেকে বিদায় নেবে, মাংস খাওয়ার স্বাদ সে ভুলে যাবে। এই অবস্থায় ওনার 4 বছরের ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গেল আর আব্বাকে গিয়ে বলছে, আব্বা বিস্কুটের প্যাকেট কি আমার জন্য কিনেছো? বিস্কুট কি তুমি খাবে না আমাকে দিবে? এই অবস্থায় বাপকে বলছে, আব্বা আমাকে বিস্কুটটা দাও। এই অবস্থায় বলুন তো, একটা প্যাকেট বিস্কুট খুললো, খোলার পরে ছেলের হাতে দুটি দিল আর কুকুরকে মারার জন্য যেটা দিবে, এই দুটো আলাদা হবে কি হবে না? ছেলেকে বিস্কুট দেবে, বেটা তুমি খেয়ে বড় হবে, আমার বংশের গৌরব উজ্জ্বল হবে, আমার বংশের আলো বাতাস তুমি জ্বালাবে, ভবিষ্যৎ তুমি তৈরি হবে, এই নিয়াতে দেবে। চোখে শান্তি পাবে, চোখে বাপের সামনে ছেলে খাবার খাবে, বাপ আনন্দ করে দেখবে, আনন্দ করবে। আর কুকুরে খাবে, তার মগজটা চলে যাবে, যেমনি খেতে যাবে তার হাড় হাড্ডি পর্যন্ত গুঁড়ো করে দেবে, হাতের বাকারের আঘাত করে। তো আল্লাহ পাক বলতে চাচ্ছেন, বান্দারে ওয়া রিজকুল কারীম, মুমিন তোমাদেরকে আমি সম্মানে রুজি দেব, আর বেঈমানদেরকে রুজি দিয়ে শুনে রেখে দাও, তারা দালান কোঠায় থাকলে কি হবে, তারা ভালো বাড়িতে থাকলে কি হবে, ভালো খাবার খেলে কি হবে,
তাদের এই খাবারের হিসাব আমি কষায় আঙ্গুল দিয়ে বার করে নিব, তাদেরকে কুকুরের মতো করে শাস্তির ব্যবস্থা করে রাখবো। আর আমি ইমানদারদেরকে খাবার খাওয়াই, আর ইমানদার খাবার খাই, আর আমি আল্লাহ আনন্দ করে দেখি আর বলি এই খাবারগুলি ইমানদার তোদের জন্য, জমিনটা তোদের জন্য তৈরি করে রেখেছি, তবে খুব তারা তোদের খাবারগুলির ভাগ নিচ্ছে, এই খাবারের হিসাব একদিন আমি বুঝে নিব। আল্লাহ খাবারের হিসাব তাদের সঙ্গে বুঝে নিবে কষায় আঙুল দিয়ে। এত দামি খাবার খেয়েছো, ওই কুকুরকে খাওয়ায় কি উদ্দেশ্যে? ভালো বিস্কুট কিনে দিল পিটানির জন্য, তো পিটানির জন্য বেঈমানগুলিকে দুনিয়ার ভালো খাবার, ভালো জায়গা, ভালো পোশাক আল্লাহ তাদেরকে দিয়েছে, এর হিসাব আল্লাহ বুঝে নিবে। পৃথিবীতে মুমিন তো তার মুমিনদের জন্য যত হালাল খাদ্য আছে, হালাল খাদ্যগুলি আল্লাহ মুমিনদের জন্য তৈরি করেছে, মুমিনরা হালাল খাদ্যগুলি খায়, আর বেঈমানগুলি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানের খাবারগুলি খায়। আমাদের কাছে দেখে মনে হয় এটা দামি খাবার, কিন্তু হিসাবে মিলিয়ে দেখবেন এটা নিকৃষ্ট মানের খাবার তারা খায়। সেই খাবারের হালালের হারামের কোনো মানবিচ নেই, তোয়াক্কা করে না। এই হালাল এবং হারাম যাই খাক না কেন, এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর মুমিনদের জন্য কোনো হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ বলছেন তোমাদের জন্য সম্মানের রুজি আমি রেডি করে রাখলাম দুনিয়াতে এবং আখিরাতে। কাজেই মুমিন আমরা হতে গেলে পাঁচখানা বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকা লাগবে। পাঁচখানা করে গুণান্বিত হয়ে গেলে আল্লাহ আমাদেরকে মুমিন টাইটেল দিবেন, আর আমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করবে, আর আল্লাহ আমাদের জন্য সম্মানের রুজির ব্যবস্থা করবে।